তোমাদের সাথে একটা একদম ঘরোয়া রেসিপি শেয়ার করছি। এর জন্য একটা শুকনো মশলা আমি রেডি করে নিচ্ছি। আগে সব কিছুই আমি 1 চা চামচ করে নিয়েছি, মানে মেথি, কালো জিরে, মৌরি আর জিরে, এগুলো সবকটাই 1 চা চামচ করে নিয়ে আর 2টো শুকনো লঙ্কা, এটাকে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এবার ওটা ঠান্ডা হলে ওটাকে গুঁড়ো করে নেব। তারপর ওই একই কড়াইতে আমি কিছু সিজনাল সবজি নিলাম, যেমন ঝিঙে, পটল, মিষ্টি আলু, একটু বরবটি, কুমড়ো, যা যা মোটামুটি বাড়িতে আর থাকে সেরকম পছন্দ মতন, অবশ্যই যে যেমন সবজি পছন্দ করো সেরকম কিছু সবজি। এবারে ওর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও কুচি করে দিয়েছি, আর একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা আর নুন, এই সব দিয়ে মশলাটার সঙ্গে সবজিগুলোকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। জাস্ট এটা সেদ্ধ করব। এখানে কিন্তু আমি কোনো তেল দিইনি, শুধু সবজিগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়েছি। এবার এর মধ্যে এই যে শাক যেটা দিলাম, এটা পাট শাক ভালো করে ধুয়ে বেছে নিয়ে একটু কুচি করেছি, খুব যে মিহি কুচি তা না, মোটামুটি বড় বড় টুকরো করে নিয়েছি। নিয়ে সবজি এই যে জল বেরিয়ে গেছে, শুকিয়ে গেছে, জলটা যতটা জল বেরিয়েছিল সব শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু সেদ্ধ অড়হর ডাল অ্যাড করছি। ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ডালটা হাতে চিপলে দেখলে বোঝা যাবে যে মানে সেদ্ধ হয়েছে, কিন্তু গলে যাবে না একদম। এই যে এরকম হাতে টিপে দেখছি সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলেনি। কিন্তু এর জন্য ডালটাকে আগে একটুখানি ভিজিয়ে রেখে, এই আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে কুকারে আমি 3টে সিটি দিয়েছি, তাতেই এরকম সেদ্ধটা হয়েছে। ততক্ষণে আমি পাশে আর একটা কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। এখানে একটু আমি 2টো কি 2.5টা মতন পেঁয়াজ কুচি নিয়েছি, একটু রসুন দিয়েছি, রসুনটাকে একটু থেতো করে বেশ কিছুটা রসুন দিয়েছি, আর একটু তেজপাতা, এই সবগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার একটু হিং দিলাম। ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু আজকে কাঁচা আম দিচ্ছি, অন্য সময় এটাতে টমেটো অ্যাড করি আর কি। যেহেতু এখন কাঁচা আমের সিজন, মানে এই রান্নাটা যেটা সবটাই দেখতে বুঝতে পারছো সিজনাল জিনিস দিয়েই আমি করছি। অন্য সময় যেমন এখন পাট শাক বাজারে প্রচুর, তাই পাট শাক দিলাম, নাহলে এটা শীতকালে করলে শীতের সবজি আর পালং শাক দিয়ে করি, কখনো এটা কলমি শাক দিয়েও করি। যে কোনো যেমন পছন্দ বা বাজারে যেরকম শাক বা সবজি সব দিয়ে এটা করা যায়, এবং খেতে কিন্তু ভীষণ ভালো হয়। খুব সাধারণ একটা ঘরোয়া রান্না, আর বিশেষ করে অড়হর ডাল আমরা সাধারণত বাঙালি বাড়িতে খাই না, কিন্তু খুব উপকারী ডাল এটাও। স্বাদ মতন আমি একটু দেখলে আমটা কুড়িয়ে দেওয়ার পর একটু মিষ্টি হিসাবে গুড় দিলাম, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তাছাড়া টক দিয়েছি, অনেকটাই আম দিলাম আমি, টেস্টটা যাতে ব্যালেন্স হয়ে যায়। এবার ওই যে ভাজা মশলাটা প্রথমে করে রেখেছিলাম, সেইটার একটু গুঁড়ো এখন অ্যাড করে তারপর আমি ডাল আর সবজি সেদ্ধটা এর মধ্যে অ্যাড করলাম। আবার যখন রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে তখন আবার বাকি গরম মশলাটাকে অ্যাড করে দেবো। এবার এর মধ্যে ওই ডাল সেদ্ধর যে একটু জলটা ছিল সেটাকেও অ্যাড করে দিলাম। রান্নাটা হয়ে গেছে এবং ভীষণ সুন্দর এটা হয় খেতে, তাই মনে হলো এরকম একটা ঘরোয়া রান্নাও তোমাদের সাথে শেয়ার করি। কারণ অনেক সময় দেখবে পাট শাক আমরা ভাজা খাই, তারপরে বড়া খাই, মটর ডালের সঙ্গে পাট শাক দিয়েও খাই, কিন্তু এরকম 3-4 রকম সবজির সঙ্গে দিয়েও পাট শাক যে খেতে খুব ভালো লাগে,
প্লাস অড়হর ডাল, যেমন অড়হর ডাল আমরা সাধারণত বাঙালিরা খাই না বলে কিভাবে এটাকে খাওয়া যায় সেটারও একটা পদ্ধতি জানা হলো। আর এটা রুটি ভাত সবের সাথেই খুব ভালো যায়, আর বলতে পারো একদম কমপ্লিট, মানে ডাল আছে, সবজি আছে, সব দেওয়া একেবারে, আর টেস্টটাও খুব ভালো হয়।